আমরা যারা এখনও টুকটাক আর্ট করি তারা কিন্তু দেখা যায় ছোটোবেলায় ড্রয়িং করতে খুব পছন্দ করতাম। খুব বেশি একটা ভালো ড্রয়িং না হলেও তখন কিন্তু সেগুলো আমাদের হৃদয়ের একদম কাছে ছিল। তাই সেগুলো নিয়েই আমাদের নতুন একটু স্কুল সিরিজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা আমাদের ছোটোবেলার কিছু পেন্টিং আবার রিক্রিয়েট করব। ছোটোবেলায় কিন্তু আমরা খুব ভালো মানের কাগজ ব্যবহার করতাম না, জাস্ট নর্মাল যে কার্টিজ পেপারগুলো হয় বা আর্ট পেপারগুলো হয় সেখানে ড্রয়িংগুলো করতাম। তো আমি এখানে একটা নর্মাল স্কেচিং প্যাড নিয়ে নিয়েছি, সেখানে আমি আমার ইচ্ছে মতো একটা কার্টুন ড্র করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ড্র করতে পারেন, কিন্তু আমি যেহেতু ব্যাক টু স্কুল সিরিজে আছি তাই আমি স্কুলে থাকা অবস্থায় যেই যেই পেন্টিংগুলো করতাম সেগুলোই করব। রাফ স্কেচ শেষ হয়ে গেলে এবার আমরা রং করব। রং করার জন্য আমি এখানে অ্যাক্রিলিক ব্যবহার করছি, কিন্তু যেহেতু আমরা নর্মাল একটা কাগজ ব্যবহার করছি সেই জন্য আমি অ্যাক্রিলিকের সাথে কোনো প্রকার জল মেশাবো না। ডাইরেক্ট অ্যাক্রিলিক কালারটি আমি এখানে অ্যাপ্লাই করছি। হ্যাঁ, হয়তো ব্লেন্ডিংয়ে কিছুটা সমস্যা হবে, কিন্তু যেহেতু আমি এখানে মন্টমার্টের কালারটা ব্যবহার করছি তাই আমার খুব একটা ফেস করতে হয়নি এই সমস্যা। আমি শুরুতে জাস্ট ব্রাশটাকে জলে ভালো মতো ডিপ করে নিয়ে এক্সেস জলটা ফেলে দিয়েছি, এরপরেই রং ব্যবহার করা শুরু করেছি। তো প্রথমে হাঁসের যে ফুল বডি সেটাকে আমি নর্মাল যে ইয়েলো থাকে ব্রাইট ইয়েলো সেটা দিয়ে পেন্ট করে নিচ্ছি, এবং শেডিংয়ের জন্য যাতে ডেপথটা আমি বোঝাতে পারি সেই জন্য আমি ব্যবহার করছি এখানে গোল্ডেন ইয়েলো। আপনারা হয়তো ভাববেন যে ছোটোবেলাও কি আমি এরকম করতাম নাকি, কিন্তু সব সময় আমার মাথার মধ্যে এই জিনিসটা থাকতো যে একটা রঙের 2-3টা শেড আমি ব্যবহার করব। সেটা ছোটোবেলাও ছিল। ইভেন আমি এখন আমার মেয়েকেও বলি যে তুমি সবসময় একটা রঙের কয়েকটা শেড ব্যবহার করবে যাতে করে কালারটা দেখতে খুব সুন্দর লাগে। তো যাই হোক, এখানে আমার ডিটেল করার পরে যে নিচে জলের পোর্শনটা এঁকেছিলাম সেখানে আমি স্কাই ব্লু, হোয়াইট আর অল্প একটুখানি গ্রিন মিক্স করে একটা শেড করে নিয়েছি জলের, সেটা দিয়ে ফিল করে নিচ্ছি। যেহেতু এগুলো আমাদের ছোটোবেলা থেকে ইন্সপায়ার্ড হয়ে কাজ করা, তাই আমরা চেষ্টা করব যে কোনো ধরনের আধিক্য বা চাকচিক্য না রাখতে। জলে হাসির শ্যাডোটার জন্য আমি এখানে ব্যবহার করছি গাঢ় নীল কালার, কারণ অধিকাংশরাই আমরা ছোটোবেলা রিফ্লেকশনের ব্যাপারটা ঠিকঠাক মতো বুঝতাম না, যেই জন্য আমরা ড্রয়িংয়ে সেটাকে বোঝাতে পারতাম না। এবার আমি গাছগুলো রং করে ফেলবো যেগুলো আমি সাইডে এঁকেছিলাম। এক্ষেত্রে আমি প্রথমে একটা লেয়ার দিয়ে নিব গ্রিন কালারের, তারপর আমি লাইট গ্রিন কালার দিয়ে সেগুলোকে আবার একটু শেডিং করে দেবো। ঠিক এই স্টেজটাতে এসে আমার মনে হচ্ছিল ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না। কিছু একটা করা দরকার। কিন্তু আমি যদি এখানে কিছু এক্সেস করে ফেলি তাহলে কিন্তু চিটিং হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই। আসলে দেখতে সুন্দর লাগছিল না। তাই আমি একটু চিটিং করে ফেলেছি লাস্টের দিকে। কি চিটিং করেছি সেটা দেখার জন্য স্টে টিউনড। যেহেতু আমি এখানে বাঁশ গাছ এঁকেছি তাই আমি এখানে গ্রিডগুলো একটু হাইলাইট করে দেবো। আপনারা জলদি জলদি কমেন্ট করে দিন তো ছোটবেলায় কার কার পছন্দের ক্যারেক্টার কী কী ছিল। এই যে চিটিং নাম্বার 1 পার্ট শুরু। এখানে আমি একটা চিকন মার্কার দিয়ে সুন্দর করে একেবারে বাইরের লাইনগুলো ড্র করে নিচ্ছিলাম, যেটা আমরা ছোটোবেলায় এত সুন্দরভাবে কখনোই করতাম না। যাই হোক, বড় যেহেতু হয়ে গিয়েছি কিছু কিছু ভুল আমরা শুধরে নিতেই পারি। এখন এখানে একটা ম্যাজিক্যাল অ্যাক্টিভিটি হবে যার জন্য এই ছবিটা আরো জীবন্ত হয়ে যাবে। হ্যাঁ, সাদা রঙের একটা জেল পেন দিয়ে আমি এখানে হাইলাইটিং গুলো করে নিচ্ছি। দেখুন, হাইলাইটিং করার পর কিন্তু লুকটা সম্পূর্ণভাবেই বদলে গেছে। হাইলাইটিং করার পর আমার কাজ কিন্তু শেষ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আরও যদি এই সিরিজের ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।